প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন গ্রাফিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আজকে আমরা কিভাবে ফ্লায়ার ডিজাইন করে মাইক্রোসফট ওয়ার্ডে সেটা দেখব। যে আমরা অনেক সময় ফ্লায়ার ডিজাইন করি, ফটোশপ বা ইলাস্ট্রেটর ডিজাইন করি, কিন্তু আমরা কীভাবে ফ্লায়ার আপনি সে বিষয়ে আমরা বিস্তারিত টিউটোরিয়াল দেখাচ্ছি। ভিডিওটি না টেনে পুরো দেখবেন। এবং তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমি নিয়ম নিচ্ছি ফাইল থেকে ক্রিয়েট। ক্রিয়েট নেওয়ার আমি এখানে A4 সাইজের একটা পেজ নেব। কাজ করো ফ্ল্যাট ডিজাইন করো A4 সাইজের পেজে। আমি এখানে পেপার নিচ্ছি পেজ সেটআপ থেকে A4 চারদিকে 1 ইঞ্চি পেপার নিলাম। ঠিক আছে, পেজটা মোটামুটি শুরু করলাম। এখানে দেখেন, আমার ইলাস্ট্রেটর কিংবা ফটোশপে কাজ করি তখন আমরা আর্টবোর্ড নিই। আর্টবোর্ডের মাধ্যমে আমরা এখানে সাজাই, কিন্তু আমরা এখানে পেজের মাধ্যমে আমরা এটা মূলত এটা আর্টবোর্ডে আমরা কাজ করব। ঠিক আছে, প্রথমে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপ থেকে রেক্টাঙ্গেল টুলবার নিচ্ছে একটা। তারপরে লাল শেপ 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 ফিল মানে কি উপরে, মানে ভিতরে যে পুরা বর্ডার সে ভিতরের কালারটা, আর শেপ আউটলাইন মানে কি বাইরের কালারটা। ঠিক আছে, বাইরের কালারটা আমরা নাম দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটা শেপ চলে আসছে না। আচ্ছা, আমরা আমরা এখানে এখন কোম্পানি নামের জায়গা রাখার পরে আমরা এই করে দিলাম। আমরা এখন আবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপে যাব। শেপ থেকে এই দেখেন লম্ব আছে, সেখান থেকে এখন আড়াআড়ি করে দিলে পরে ক্লিয়ার। আচ্ছা, এটা গেল। এবার আমরা এখান থেকে একই রকম এখানে শেপ থেকে আমরা পিকচার দিব। এটা এটা এই পিকচারে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আউটলাইনটা সাদা করবো না, সাদা করবো না, একটু ফ্রাই করে একটু বাড়াই দেবো। 3 ফিট দেওয়া, 3 ফিট দিলাম। এবং এর পরের যে কাজগুলো দেখার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখান। তো বন্ধুরা, আমরা এই পর্যন্ত এখন এখানে দেখেন একটা, আমি যদি এখানে কিন্তু একটু জুম করে দেখাচ্ছি আপনারা। এখান থেকে আমরা মিডিল করে নিলাম। মিডিল করে নেওয়ার পর এখানে দেখেন একটা শেপটা দিয়েছি, এটা লাল দিয়েছি। এখান থেকে আমরা যদি ডাবল ক্লিক করলেন আর শেপ ইফেক্ট আছে, ইফেক্টে শ্যাডো দিবেন। নিচ থেকে সেটা মানেন যে সেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন আপনি। এই এটা এখন ভাসি আছে, এটার পর ভেসে আছে। আচ্ছা, আমি জুম কমাই নিচ্ছি।
এই কাজটা কিন্তু শেষ। হুম, এই কাজটা কিন্তু পুরোপুরি শেষ করলাম। আচ্ছা, এখানে মূল ডিজাইন, আমি যে মূল ডিজাইন আছে এখান থেকে একটু কিছুটা কপি করছি। কারণ আচ্ছা, এখান থেকে ইনসার্ট থেকে যাওয়ার পরে আপনি কোথায় যাবেন, ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট থেকে যাওয়ার পরে এই এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে পেস্ট করে দেবেন ফ্লায়ার। ঠিক আছে, এখানে কেটে দেবেন। এখন টোটালটি চলে আসবে এখানে। হ্যাঁ, এই ফ্লায়ারটা এখানে সেটিং হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ডিজাইন করতে পারি, ডিজাইন নিতে পারি। টেক্সট বক্স নেবেন, নেওয়ার পরে টেক্সট বক্স নিয়ে পরে এখান থেকে এতটুকু নেওয়ার পর নিয়েছেন না, এখান থেকে এই ডিজাইন লেখাটা আমি এখানে লিখে দিচ্ছি। আপনাদের ওখানে লোগো দিতে পারেন, যে কোনো কিছু বসে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে ডিজাইনটা আমি এই এখান থেকে দেখেন এই যে বর্ডার আছে, এই বর্ডার আছে, এই বর্ডারটাকে আমি রাখবো না। তাহলে এবার সেক্ষেত্রে নো আউট এখন এই লেখাটা কিন্তু ফুল সেম এক ছয় দিলে একদম অ্যাকুরেট। মানে আপনার যদি লেখাটা যদি এক রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, এই লেখাটা কত সুন্দর লাগছে না, ফ্লায়ার ডিজাইনটা ফুটছে। এখন আমরা যদি মনে করি একটা কোম্পানির নেম লাগবো, কোম্পানির নেমটা দিতে পারি, কোম্পানির টাইটেল হেডলাইন দিতে পারি, দিয়ে এগুলো সাজাতে পারি, যেটা আপনার নিজের মতন করে আপনি সাজাবেন। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আমরা এখান থেকে এই লেখাটা আমি অত কষ্ট করছি না, এখন তোমরা লিখে নিবা যে কোম্পানি নেমটা বা কোম্পানির ট্যাগ লাইন আছে এগুলো লিখতে হবে। হ্যাঁ, আমি শর্টকাট তোমার সময় বাঁচানোর জন্য আমি এই কাজটা করছি, যে কপি করে দিচ্ছি, ভিডিওটা লং না হয়। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে ঠিক আছে, ঠিক আছে, এইরকম আমরা আমরা এটা দিয়ে দিলাম কোম্পানি নেম। এখানে যে লোগো, লোগো এখানে যদি মনে করি আপনার অন্য যে কোনো কিছু দিবেন, এইভাবে মানে তৈরি করবেন। একটা জিনিস আপনার যেরকম ইচ্ছা আপনার সিম্পলিভাবে আপনি এটা তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে এবং এটাকে শিপ ধরেন, ধরার পরে এটাকে গ্রুপ করে দিন। গ্রুপ করে দিলে পরে এই লেখাটা আচ্ছা এই গেল। আচ্ছা, এইখানে এখন
এটা কমপ্লিট। আচ্ছা, এই পার্ট কমপ্লিট। এখন আমরা নিচের পার্টটা আমরা ই করবো, নিচের পার্টটাকে কপি করে নিচ্ছি। লিখবেন এবং এখান থেকে হেডলাইনটা কপি করবেন, কপি করে এসে এখানে দেবেন। এখানে এই হেডলাইনটাকে এইখান থেকে এই বরাবর হতে হবে। হেডলাইন টেক্সট দিবেন। হেডলাইন টেক্সট এবার বাকিটা আছে কি হেডলাইন টেক্সটের পর এরকম করে এবার ইনসার্ট থেকে ওই দেখো এই যে এখানে খুঁজে খুঁজে পাইনি ওরে কোনে ডাল কিছু আর ভালো লাগে না ঘুম আসছে এখন এই যে আমার আব্বু 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 কই রে আর জান তো কই ঠিক এইরকম কালার দিচ্ছি। আয় দিদি আয় আয় আরে দিদি আয় 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 আরে আল্লাহ আরে আল্লাহ আরে আল্লাহ আরে আল্লাহ এটাকে আমরা শেপ দিয়ে দেবো। আয় তানজিল রে তোমার ভাইয়ের কাছে আসে তো ও
এখানে যখন লিখবেন তখন এখানে অ্যাড টেক্সট দিলে লেখা হয়ে যাবে। এখান থেকে আমি একটু কপি করছি, এই যে অ্যাড টেক্সটে যাবেন, যাওয়ার পরে না বাবা, না না না। কোম্পানির টেক্সটটা বসে গেল। আচ্ছা, কোম্পানি অ্যাড্রেস বলছে, এবার অ্যাড্রেস, এবার কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি তোরে চাই, তুই চাই। এরকম দিবেন। ঠিক আছে, এবারে এখানে দেবেন, আমি আর একটু দিচ্ছি, টি এক্স হয়ে গেল। ঠিক আছে, নিচে এগুলো দিয়ে দিলে ক্লিয়ার, আপনার ফোন নাম্বার বা এটা দিতে পারেন। আচ্ছা, এই পর্যন্তই আমাদের আজকের টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।